তোরা তো আমার কোনো কথা ভালো করো না, তোরা বেশি দিন রাজনীতির মাঠে টেকতে পারবি না। নেতা না মানলে এসব পোলাপান জীবনে আগাইতে পারে না। দোদাল বান্ধ হইলে আস্তে পড়িয়ে যাবা রাস্তার পাশে কাইতইয়া। শোনো, আমার বউরে আর কোনো সময় কেউ ভাবি ডাকবা না, দেহা দেবা না, তোমাগুলো গিয়ে তার দেহা দেওয়া যায় না, কথাটা যেন মনে থাকে। আর তোরা রাইতে দুজনে গ্যাঞ্জাম করছো কি লইয়া? পাশের বাড়ির মানুষ পর্যন্ত সে কথা শুনলো কেমনে? নেতা, ও আমার জুনিয়র, ও আমার নাম ধরিয়া বলাই, কি লেগে বলাইবে সেটা আমি বিচার করেন। ও কি তোর সিনিয়র? কি সিনিয়র? ও আর নিজের সিনিয়র দাবি করে। ও আমার রাজনীতিক জুনিয়র, ও আমার পরে আইছে রাজনীতি করতে, তাহলে ও আমার জুনিয়র না? তোরা রাজনীতি করার এ যুগের পোলাপান না, তোকে বড় একটা সমস্যা কি জানো? তোরা নিজেরা সিনিয়র দাবি করো। তোরা পারলে তোকে বাহির চাইতে তোকে বয়স বেশি ঘোষণা করতে পারো। এবার সিনিয়র জুনিয়র এত তোকে হিসেব করা লাগবে কিতে? সালারা জোতার দিয়ে পিড়াইয়া চ্যাপটা করিয়ে ভালামু। একটার বয়স শুক্রে 8 দিন। সিনিয়র জুনিয়রা হিসাব যেন ওনারা ব্রিটিশ আমলে জন্ম নিয়েছে। নেতা, আমি চিন্তা ভাবনা করছি আমি আর রাজনীতি করবো না। কি চিন্তা ভাবনা করছি আর রাজনীতি করবো না। কে রাজনীতি করবা না? রাজনীতি করলে একসের মিথ্যে কথা কওয়া লাগে। তুমি জানো না রাজনীতির চালানি তো মিথ্যে কথা। তুমি রাজনীতি করো, তুমি মিথ্যে কথা বলতে পারবে না, তাই তুমি রাজনীতি তাইছো কা? সেকালে তো বুঝি নেই এত মিথ্যে কথা কওয়া লাগে। তুমি তো অনেক কিছুই বোঝো না, যা দেখতেছি। তোমার একটা জিনিস বুঝতে হবে, আমাদের ভারতীয় উপমহাদেশের রাজনীতির ভিতরে যা আছে সবকিছু অধিকাংশ মিথ্যা। আমাদের দেশে রাজনীতি করলে বুড়ো বয়সেও মিথ্যে কথা কওয়া লাগে। তোমার এই মিথ্যের খেলার মধ্যে থাকতে হবে, তুমি যেন হাঙ্গে গেছো। আর যদি তুমি না থাও, তুমি দেশে থাকো না, তুমি সিটে যাই গার্মেন্টস করো। আর যদি সিনিয়র জুনিয়র লইয়া কথা কও, আমি কিন্তু জোতা দিয়ে পিজামো না, জোতা খুললে মুজর দিয়ে পিজাম। যাই হোক লিডার, আমি যখন কইছেন এখন সিনিয়র জুনিয়র বাদ দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করে লইলাম, আর কি করার আছে কোন? হইছে তো রইছে এখন, এটা লইয়া আর জানো কোন সময় কিছু শুনি না। যাও ঘরে যাও। বন্ধু, দিন কিন্তু মানুষের একরকমের থাকে না। আজ তোর স্বামী সভাপতি আছে, কাল কিন্তু সভাপতি নাও থাকতে পারে। হেকেলে কি করবি? হেকেলে কিন্তু তোর স্বামী একালে সেরেপ খয়রাত করবে। আমি তোমার একটা কথা কই, এই দিন আছে এখন কামাই হিরে লাও, নাইলে কিন্তু পস্তাবা। তোমরা কিন্তু জীবনে কম কষ্ট হারো নয়। যখন বিরোধী দল আসালা তখন কিন্তু মামলা হামলা জুলুম ব্যাপক করছো, ক্ষতিগ্রস্ত হইছো। এখন তোমার স্বামী সভাপতি আছে, কয়দিন পর যদি সভাপতি চলিয়ে যায় তখন কিন্তু কপাল চাপড়াবা। জীবনে অনেক দুঃখ কষ্ট করছো, যেহেতু এখন সুখ আইছে, সেহেতু এখন তুমি কামাই হিরে লাও। এখন যদি না কামাই হতে পারো কিন্তু কপাল চাপড়ান লাগবে হারা জীবন। কর্মটা কি তুই কি করতে কও? করবি এখন ইনকাম করতে হইবে। কিরম? আমি তোমার মানুষে নিয়ে দেবো, মানুষে কিন্তু চাইবে, সেইটা তুমি দুলাবাড়িতে হাসিল করে লইতে হইবে। তোমার কি চাইবে মানুষে? তারা হ্যাঁ কমিটি বা বিভিন্ন কাজ চাইবে হারা, তুমি দুলাবাড়িরে পড়াই মড়াই এবার হ্যাঁ কাজ করতে দিতে হইবে। তোমার খারা তোমার পয়সা দেবে। হ্যাঁ তো দেবে, আর হ্যাঁ তো করাই লাগবে। তো না করলে বাঁচমু কেমনে? সেইটাই তো তুমি পারতে হইবে, তোমার পারতে হইবে, 100% পারতে হইবে, নাহলে কিন্তু হারা জীবন পস্তাবা। এই যে তোমার বাড়ি ঘর আছে, কয়দিন তোমার মুড়ো লইয়া খাইয়ে কোনোদিন কোনো শান্তি তেমন করতে পারবে না। ওই এমনি কষ্ট করতে দিন যাইবে। কিন্তু তোমার স্বামী যদি এখন যদি কোনো কাজে সভাপতি ছুটতে যায়, এককাল মাঠে মাইর। হ্যাঁ তো তুই ঠিক কইছো, কথা সত্যি আছে। আর তো করাই লাগবে। ওর টাকা লাগবে না? ওই টাকা ছাড়া কিছু বুঝি না, মোর খালি টাকা লাগবে। আর এই তো তোর কি কি করা লাগে তুই কর। তো দুলাভাইরে কইয়ে যা করা লাগে, যা দেওয়া লাগে, হ্যাঁ ক্ষমতার মধ্যে যা আছে মুই সব করবো, সব দিমু। হন আমাকে উপজেলা 14টা ইউনিয়ন, এইবারে টেন্ডার মেন্ডার এমএ সেমএ কিন্তু এদিকে কিন্তু ব্যাপক টাকা কামাই করতে পারবে, কোটি টাকা। টাকার হুই থাকতে পারবি। আর তুই তোর স্বামীর লোক কথা কইয়া এই হাসিল কর। হাসিল করা লাগবে না তো লাগবে, কোটি টাকা তো লাগবেই। মুই কি হ্যাঁ আজীবন পড়ে থাকবো নি? আরে বেটা, তোর ছোটকালতে কইছি না যে মোর কানাডা যাওয়ার স্বপ্ন। মুই কানাডা যাবো, মোর একটা বাড়ি হইবে, মোর একটা প্রাইভেট জেট হইবে। এই করা লাগবে না? তো কোটি টাকা তো লাগবেই। এখন একটা পদ পজিশন পাইছে, এটা কামে লাগে, আমাকে টাকা পয়সা ইনকাম করা লাগবে না? ওরা হ্যাঁ রে কেটা বুঝাইবে? বুঝানোর দায়িত্ব আমার, আমি বুঝামু, যা করার লাগে করমু। আর এদিকে টাকা কেমনে ইনকাম করতে হয় এই ব্যবস্থা তুই কর, মুই তোর পিছন দিয়ে পুশ করব। আর দুলাভাই কিন্তু মোরে দেখলে খালি থাবড়াইছে, একটু তুই এইটা দিকটা কি দেখ। থাবড়াইবে? মুই আছি না? এইটা দেখ। আরে ভাই, আমি তো কইছি যে তোমার যে অভিযোগ, তুমি যে আবু সালের বিরুদ্ধে যে অভিযোগটা আনছো বা যে ভিডিওটা তুমি দেছো, এটা আমার কাছেও মনে হয় এটা ও। কিন্তু এখানে আরো অনেক কিছু হিসাব নিকাশ আছে, তো এটা প্রমাণ করতে হইবে। আমাদের কাছে এর যুগ, আর বিরুদ্ধে এই দিয়ে একটা হইতে পারে না, এটা সত্য মিথ্যা বাইর করতে হইবে না।
এইটা তো আমি কইতেছি, যেটা আমি কই এই ভিডিওতে কিন্তু এই যে পিছনে যে টাইস দেখা যায় মাথা বরাবর সোজা পিছনে যে টাইসের কালারটা, এই টাইসটাই পরিষদের বাথরুমের টাইস কিনা এইটা পরীক্ষা করতে হবে, এটা মিলাইতে হইবে, তাইলেই তো কিন্তু আমরা প্রমাণটা পাই যাই। আমি তোমার এতটুকু সভাপতি হিসেবে আমি কথা দিলাম, ও যদি এরকম কর্মকাণ্ড করে থাকে, এই অপকর্ম করে থাকে, আমি সাংগঠনিকভাবে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা তুমি শিওর থাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এই পরিষদের এই ভিডিও লও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জানাই জানাই। আচ্ছা এত ভালোই লাগে না। বাপরে, বিশাল নেতা, নিজেরে অনেক বড় নেতা মনে করো না? আমি ছাও তুমি, তোমার মানে যত বড়ই নেতা মনে করুক না কেন, তুমি কোনো মধ্যে কিছু না। আরে মানে আরে না মানার কি আছে, তা কি সমস্যাটা কি? তুমি মোর কোনো কথা হনো? কি ওই যে কথা একটা হইলো? কথা কই, তুমি হনে হান পর্যন্ত? তা কি কথা শুনি এটা কবা তো? তো তুমি জানো না তুমি মোর কি কথা হনো না? তা কি কও এটা একটু শুনি আমি। তো তোমারে যে আমি ওই কমিটিটা নিয়ে কাম করতে কইছিলাম, তুমি এটা করছিলা? না আমি ওটা পারবো না। আমি 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 আমার কথা হচ্ছে আমি কম বেশি নয় ছয় করি, তার মানে এই না যে আমি একটা দায়িত্ব আছে, দলের একটা দায়িত্ব আমার উপরে আইছে, এটা আমি অন্যায়ভাবে কোনো কথা বলতে না। যারা দলের ত্যাগী হ্যাঁ বিবেচনা আমি আগে করবো। এ অন্যায় ভাবে তোমার কি করতে কইছে? মোর আপন শাস্তা ভাই, মোর চাচার পোলায় যদি হ্যার দুলাবের দায়িত্ব একটু সুযোগ সুবিধা না পায়, তাহলে পাইবে কার দায়িত্ব? তুমি কি এডু করতে পারবে না সভাপতি হইয়া? না পারবো না, কারণ ওই এর চাইতে অনেক পোলাপান যে জুলুম মারপিটের শিকার হয়েছে, দল করছে, অনেক কষ্ট করছে, সেসব পোলাপান কমিটি না পাইলে আচ্ছা, আমার হালা হিসেবে কমিটি দিয়ে দেবো? এই এত বড় অন্যায় আমি করতে পারবো না। পারবা না তুমি? তাহলে কইছি তো আমি পারবো না, এটা হলো এবার কি ছিল কি? পারো না, সমস্যা নেই, রাত্রিরে ঠ্যাং ধরে পর কান দিবা নেই। কে ঠ্যাংদের কান্দা লাগবে কি লাগে? তো কানবে না, এখন বুঝবা না তো, সময় লই বুঝবা না। আর বাবা তা না বোঝার কি আছে, খুললে কও। তোমারে মুই এখন কিছু খুললে কইতে পারবো না, সময় আহুক, একালে পায়ে ধরে কান দেও, কুল পাবা না আনে কইয়া রাখলাম। যদি না হয় তাহলে মোর নাম মুই ফিরাই রাখবো, দেখবা। বউ লইয়া সংসার করা আসলে নেতা গো, বউ খাওয়ার একটা কষ্টের। আচ্ছা পাউদের কান্দা লাগবে কা, এটা কি কই গেল? এ হনো ভাই আমি শেষবারের মতো মোর 200 টাকা রিচার্জ করে দেন ভাই। বিশ্বাস করেন আমি এই সন্ধ্যা লগে লগে আমি টাকাটা দিয়ে দেবো। আমি যদি না দিই ভাই, আমি এককাল ডাইরেক্ট অমানুষ, আমি মানুষ না। দেন ভাই প্লিজ দেন, আল্লাহ হাতে দেন 200 টাকা। আমার নামটা ফিরিয়ে দিয়েন, আমি কইলাম নাম ফিরিয়ে দিই, অন্যতা দিয়েন। ঠিক আছে দেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে মনে হয় যে আমার ফোনে কথা হয়েছে। আপনি তুমি কি মাইনুল? জি আমি মাইনুল। লিডারে কি সে বাসায় আছেন? হ্যাঁ আছি, বাসায় আসছি। হ্যাঁ যাই হোক মাশাআল্লাহ। তাই শরীর স্বাস্থ্য আপনার ভালো না? আলহামদুলিল্লাহ। মনে কিছু না হলে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলেন। আপনার দেখে কেন যেন মনে হয় আপনি কোনো কেন্দ্রীয় লিডার। হ্যাঁ আমি তো ক্যান্ডিডেটই, আমার পদপোষণ আসতো। দেখছো বেটা, অনুমান কি বেটা মিথ্যা হয়? আমার মনে পড়ে আমরা 11, 12, 13 সালের দিকে আমরা ঢাকার বিভিন্ন অলিতে গলিতে একসাথে আন্দোলন সংগ্রাম করছি, ফ্রন্ট লাইনে ছিলেন আপনি। আমার অনুমান কি ঠিক আছে? আরে ভাই তুমি কি কো আমি বুঝলাম না। আমি নেতা না, আমি লিডার না, আমি অনেক তেগি নেতা না। দাও না আবার কি এই খুব খাইছি কয়টা দেখছো? ভাই কখন এবারে আমি তোর লাগে কই নাই ভাই কইছি এবারে দেখলি বোঝা যায়। ভাই আপনার ওইয়া লাইভ ওয়েট কত আছেন বর্তমানে? 90-92। দেখছো, একটা মানুষ ওজন দেখেই কওয়া যায় যে এই লোকটা অবশ্যই নেতা। একটা 90-92 কেজি ওজনের মানুষ তো মিনিমাম তো একটা বড় নেতা হওয়ারই কথা। ভাই বর্তমানে কি পোস্টে আছেন? আমি আছি সেক্রেটারি, ভাই জয়েন্ট সেক্রেটারি। এটা তো আপনার উপরে অফিসার করা হয়েছে। একটা 90-92 কেজি ওজনের মানুষ কিভাবে জয়েন্ট সেক্রেটারি হইতে পারে? আমি তো বলছি মিনিমাম আপনি সভাপতি। আর আমি সভাপতিও আছি। কোন কমিটির এটা? এটা যে গুস কমিটির। ঘুষ কমিটি? তা ঘুষ কমিটি এটা আর কি? তোমার কথা বলতে নিষেধ করছে। একটা গুণী মানুষের সামনে কথা বলতে হয়। ভাই ঘুষ কমিটির মূলত কাজ কি? আরে গুস কমিটির কামাইল দিয়ে হারা বাংলাদেশের যত কমিটি আছে সব কমিটির লবিং টবিং করা, কমিটি টমিটি সব গুছাই রাখা। তবে উপজেলা কমিটি দিলে অবশ্যই রাখবেন। অবশ্যই আপনি আমার জানাইয়েন, আমি দেখবো আচ্ছা আপনার। আরেকটা কথা ভাই, এই যে আমাদের যে লিডার যার সাথে দেখা করতে আসছি, ওনার ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি? আমার ক্ষমতা বেশি না, উনি তো মুরব্বী মানুষ, সম্মান করা লাগে, কিছু করে না, কিন্তু ক্ষমতা আমার দিয়ে বেশি। কসু 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 তো করা যাচ্ছে কেন? সব বোঝার কথা কথা বলবো।
ভাই কি জোরে লাগছে ভাই? না 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 লাগে না। না এটা মারার সময় আর কি বুঝতে পারছি যে বেশি একটা জোরে মারে নাই। হ্যাঁ, না, সে যে ইয়ের কি করছে তা কিন্তু থাবরে বোঝা গেছে বুঝছেন? তুমি তুমি বিলিয়ন, তুমি অনেক বড় বাবা। হ্যাঁ জি, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তাই লিডারে যে গেল সে কোথায় গেল? ওই খামার বাড়ি গেছে, খামার বাড়ি। ও তাই এখন কি আমাকে যাওয়া উচিত হবে নাকি 10 মিনিট পরে যাব? না, একটু অপেক্ষা করে যান, কথা কইতেছ তাই না? জি। ভাই আমি একটু পিঠে পানি দিই না, একটু পানি খেয়ে যাইতেছি, মানে থাক। পরে যে থাবরটা মারছে, এই বাজারে থাবরটার দাম আছে 2,92 লাখ টাকা। এই থাবরটা যদি মোর পিঠ পেছাই মারতে কমপক্ষে 2 সপ্তাহ বিজনেস খেলা লাগবে। কিছু না, মোর কবরের উপরে থাকতে চালির উপরে কেলা ভাত, এর উপরে মাটি আনতে বুঝছিল আমার অবস্থান থাকতে কই। হ্যাঁ, খারাপ কর না। না 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 না, আমি তো কথা বলছি, আপনি এই করেন না। এখন বিষয়টা হচ্ছে কি, ধরেন কাউন্সিল ছাড়া তো কমিটি দেওয়া যায় না, বুঝছেন? দলের একটা দায়বদ্ধতা আছে, তো দল থেকে যদি বলে যে কাউন্সিল ছাড়া কিভাবে কমিটি, তখন একটা আচ্ছা এই বিষয়ে পরে কথা বল, মনে একটু লোকজন আছে তো আসে। জি জি জি, আপনি আইসেন এক সময় করে, এক ফাঁকে আইসেন, মাছ টাছ খাই গেলেন আর কি। আমার ঘেরে, হ্যাঁ ঘেরে বড় বড় মাছ আছে, আইসেন। না ওটা ওই যে খালি সরকারি খালি, কিন্তু এখন আটকাই লইছি। যাক এ বিষয়ের পর কথা কম মনে। এটা খারাই রসকে বড় পাও ধরে সালাম কর, সুযোগ আর পাবি। আচ্ছা আচ্ছা, কি হইছে তোমরা পাইয়া দিছিলাম পর বলি কারা তোমরা? লিডার আমার চিনছেন? না কেরা? ভাই ওই যে তোমার নাম জানি? আমার নাম আমিনুল ইসলাম খায়ের। আমি খুব ত্যাগী নেতা। কমের থেকে নিতে আমি শহরের আচ্ছা। আইসি আপনাদের দেখা করতে। আমি ছোটবেলা থেকে আপনার একটা অন্যরকম করে ভালোবাসি, তাছাড়া আমি আপনার রাজনীতিকে ধারণ। হ্যাঁ থাক, ওইসব কেরসা মারসা আমার লাখ বছর তেল মাল দেওয়া, আমি আর খান দিবি কিনলে গিয়ে সেই রকম। জি লিডার, আমি আপনাকে ছোটবেলা থেকেই মনে আবার পড়ে। কি ছোটবেলা, কত ব্যাপার ছোটবেলা ছোটবেলা, মূল কথা রাখা আছে। আল্লাহ পরিচয় কিভাবে? আচ্ছা তাইলে আমরা চলে যাব। না চলে যাবি গায়ে এসে তো অবশ্যই কিছু কইতে হয়েছে, তাই ক, কিন্তু আল্লাহ পরিচয় কিভাবে? না মানে আপনার সাথে দেখা করতে যাবো, সেইটা মানে সেই বিষয়ে সভাপতির সাথে আমার কথা হয়েছে। কি সভাপতি? সভাপতি এই আমার ওই গুস কমিটির সভাপতি। হ্যাঁ এই গুস কমিটির সভাপতি। কেরা সভাপতি? এই ভাই পরিবেশ মনে হয় যে ওয়েদার খারাপ, আপনি চলে যান। কি ব্যাপার তোমার আজকে কম? আইসি ওই আমাকে কমিটি দিয়া তো একটা বিষয়, এটা লাগলে পরে দেবেন। এখন আমাকেও যে বিষয়টা চেয়ারম্যান যে আছে বোঝেন, চেয়ারম্যানই বোঝে না। তার তুমি বোঝো? আল্লাহ বুঝাইলে আমরা তো সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মোটামুটি একটু ধারণা আমাদের আছে। এখন যদি আপনি আমার একটা বলতেন যে বেটা বা আমার ওইখানে যাই একটা পরিচিতি সভা করি, আমার যদি আমার এলাকার মানুষের হাতে উঠেই দিতেন, তা আমি ওই বই একটা নেতৃত্ব দিতাম আর কি। তুমি এত বছর আল্লাহ কই যে এই আমরা এত বছর আসালা কই, এই 2 বছর আগে থেকে এর আগে আসালা কই, এই 27 বছর আল্লাহ কই তুমি? আমি আল্লাহ মিলেই জিলেই লিডার, মিলে জিলে কম না আল্লাহ, এটাই তো ঢুকতে চাই। মানে ছিলাম এলাকায় খুব নির্যাতিত আমি। তুমি আর আগে আরো 2টা দল করছো না? যে এর আগে আরো 2টা দল করছো না? না আমি দল ওইরকম করে করি নাই লিডার। আমার দল ক্ষমতায় না থাকার কারণে দেখা গেছে আমার উপরে অনেক মামলা হামলা হচ্ছে, হইতে পারে। এই কারণে আমি যে কোনো বিপদে পড়ে অন্য দলের সাথে হারছি, কিন্তু নিজে একটা দলকে ভালোবাসি বুকে ধারণ করিয়া আর একটা দলের পিছনে হাঁটা, তা যে কি কষ্টকর, তা যে কি দারুণ, তা আমি ছাড়া এই পৃথিবীর কেউ এটার এই ব্যথার ব্যথি হইতে পারে না। এই ব্যথাটা লই আমি ঘুরি লিডার। কি জানি নাম কইলা তোমার? আমি ইসলাম খায়ের। শোনো খায়ের, তোমার মতো এই যে চরিত্রে যারা না, যারা এরকম দল যেটা ক্ষমতা হেডের পিছে দৌড়ে, জি এই চরিত্রের লোকগুলা তোমরা আসলে রাজনীতিটা না করিয়া তোমরা অভিনয় করা উচিত। অভিনেতা হবা, অভিনেতা হয়ে গেলে দেখা গেছে তুমি এই জায়গায় খুব ভালো শাইন করবা। তোমার জন্য আসলে রাজনীতিটা না, এই যে সগিরের মতো যে সমস্ত লোকের লাগে সম্পর্ক তোমার, এই সমস্ত লোকের মাধ্যমে কি সভাপতিরা তো আমি জানি। গুস কমিটি বলছে সে আমারে। এখন তাহাদেশ কত মত? না সে খুব পবিত্র হৃদয়ের মানুষ। এর রাজনীতি করো তুমি, তোমার যে লাইন আগাইছো তুমি সফল হতে লিডার আপনি আমার তালিম দেন। আমি আসলে আমি ওই যে আপনি হয়তো ওই যে চেয়ারম্যান আছে উনি হয়তো আপনাকে বলতে পারে যে আমি অন্য ধরনের মানুষ, আমি অন্য দলের সাথে হারছি। বুঝলেন লিডার, বিলই গাছে ওঠে কোন সময়। আমি কিন্তু কম দোষণে মনে করেন আর একটা দল, মানে আমি কম সম
এতে আরেকটা দলের লগে আনি না, আমার তো কলজে রয়েছে আমাকে এই দলের লগে। এখন সময় আইছে, এখন আমি আবার ফিরিয়েছি লিডার। আচ্ছা তুমি আইছো কেমন ঘরের বলা ঘরে। তুমি কি চাও? আমি চাই আপনার নেতৃত্বে আমি রাজনীতিতে করবো, আপনি আমার নেতৃত্ব দেবেন, প্লাস আমার একটা কমিটি দেবেন, যেই কমিটিটার নেতৃত্বে আপনার হাতকে সুসংগঠিত করিয়া রাজনীতির একটা রোড ম্যাপ তৈরি করিয়া আপনার নামকে দিক থেকে দিগন্তরে আমি পৌঁছে যেতে পারি। তোমার আমি আরো একবার বলছিলাম তুমি অভিনয় করলে ভালো করবা। তোমার কি মনে হয় আমি যে জায়গাটায় আছি এখন, এই জায়গাটা কি এমনি এমনি তৈরি হয়েছে? 27টা বছর কষ্ট করছি, ওই আমার মতো খাইয়ে রয়েছি, না খাই রয়েছি, পলাই রয়েছি, মামলা হামলা শিখে রয়েছি, পরে এই জায়গায় আছি। তোমাকে মতো তেলবাস লোকজন আমার এই জায়গায় ধরতে পারবে না। আর আমরা চরে কেডা কার কতক্ষণ অবদান আছে এটা আমার সে ভালো কেউ জানে না। আমার সামনে কোনো সময় জানার দেখি না। যাও লিডার, আপনি আমার আমি কিন্তু গুলি খাইছি প্রায় 50টার উপরে। হাজিরের মতন চল যা। আইসা আমার লাগ কেরসা কই তোর তেল বাইর করতেছে আমি যারে যাই না পাও ধরে আমার তার লইও না, তোর ধর্ম জোড়া আইছি বদমাইশ। শোনো, তোমরা ওনার তেল নামাইকে হ্যাঁ। তোমরা আমি আফার লাগে পরিচয় করাই দেবো। আচ্ছা, আফার লাগ কথা কবা, আফার লাগে কথা কইলে তোমরা সব কাজ হাসিল করতে পারবা। আফা কেডা? আর আমার বই মানে ওনার বউ, ওনার বউ আপনার কি হয়? আমার আপন বই, আপন? ওই তো মানে স্বাস্থ্য বই আর কি। ওই একই কথা। এবার তোমরা ওনার দ্বারা যাবা মেয়ে, তোমার মাথায় আসলে কোনো বুদ্ধিমুদ্ধি নেই, কোনো কি রাজনীতিক কোনো মাথায় বুদ্ধিই নেই। তোমরা বুঝো না, আমার আফার দ্বারা যাবা সব কিছু হাসিল করে যাবা। উনি আমার আফারে মানে বাগের নান ডরায়। না, উনি তো রাজনীতি করতে পারবে না, উনি খাওয়ানি বোঝে না, উনি অত বাচ্চা কাছা করিলে তো খাইলে তো পুষ্টি হইবে না ওনার রাজনীতিতে। উনি যে অবস্থা করে নির্ভর করবে খয়রাত, কারণ আমার আফাকে সব গুছিয়ে রাখতে ওনার শো রাখতে থাকবে। ঠিক আছে, তাইলে আমরা আমার মতো করে প্রস্তুতি লই, হলে আমরা কোন সময় আমু সকির ভাই? তোমরা কাউকে ভরে আও, উনি আমি ফোন দিব, উনি বাইরে যাওয়ার পরে আমি তোমার বাড়ি ঢুকুন। আচ্ছা, সকাল বিকেল আমরা যে টাইমে আই আপনার ফোন দিয়ে দিও। ওকে ভাই, উপকার করলেন ভাই বড়। তাইলে আমরা যাই। আচ্ছা এই তোমাদের 200 হয়? হ্যাঁ 200 হয় তোমাদের? 200? 200 ওইবে কিনা কইতেন না? 1000 হইলে সমস্যা নেই। হলে তো আবার বুথে যাওয়া লাগবে। না দরকার নেই, হলে আর কটা উঠে এই কয়টা? আচ্ছা, গোনা টোনা লাগবে না, যে আছে সব বিষয়। আচ্ছা সমস্যা নেই, আমি সব কিছু দেখতেছি। ঠিক আছে ভাই, একটু দোয়াই রাখেন আমাকে। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আমরা ওদিক দিয়ে যাই, এদিকে বারাম। আয় আবার ওর নাম হচ্ছে আমিনুল ইসলাম খায়ের। আচ্ছা আচ্ছা। ও দক্ষিণবঙ্গের একজন ভালো মানের একজন রাজনীতিবিদ, নিষ্ঠার সাথে ওই জায়গায় রাজনীতি করতে আছে, সৎ এবং পরিশ্রমী, বলিষ্ঠ কন্টেস্টার। ওই অঞ্চলের মানুষ ওর নামে সিন্নি করে। হ্যাঁ, ও আমনের রাজনীতি করতে চায়, বুঝছেন? এর লেগিয়া বাড়িতে গেলে তো বাই স্যানসন করে। যাই হোক, আমি ওর এই আমনেলা পরিচয় করার জন্য আজকে লেগে। আরে আরে কি করতেছেন আপনি? কি পাগল নাকি? আপনি আর বড় হবেন বয়সে। না, কি বড়, আমরা বাসুর গুলো গেরা কাইলগো নাক দরিয়ে সাপতে লেহানো দুধ বই যায়। কি কর না কর না। ঘটনা হয়েছে যাইয়া, রাজনীতিটা রক্তে বংশে আসলে মিলিয়ে গেছে। জন্মের পর থেকে স্কুল মাদ্রাসায় যে কয়দিন না গেছি, তার চাইতে মনে হয় রাজনীতির মিছিল মিটিং এ বেশি সময় পার করছি। রাজনীতিটা করতে চাইছি মন দিয়া, মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে আপনাদের পরিবারের কল্যাণের লাগিয়া। কিন্তু লিডারকে আমি যতবারই বুঝাইতে গেছি, সে আসলে আমার ওই রকম চিনিই না। সে হয়তো গাঁজা খোর বা ওই রকম করে, কারণ আমার ফেস কেটিং ভালো না, তো গায়ের রং কালো ইয়ে পড়ছে আরো বিপদ। কারণ হে আমার কোনোভাবে ফলোর দিতেই আছে না ভাবি। ও বিড়িতে পর্যন্ত খায় না, বুঝলি? মানে এতটা সৎ। ঠোঁট দেখলে তো বোঝা যায় কিছু রইল। আচ্ছা দেখ মনে আসল ঘটনা আহি যে কি লিগে আইছে, কি আশা বিষয় কোন খুললে কোন? আসলে রাজনীতি is a very political movement and locally village politics. ইংলিশটা কি ভালো দেখো। যাই হোক, আসলে আমরা মানুষরা দুনিয়ায় আইছি ক্ষণস্থায়ী। এই জিন্দিগিতে আমরা কেউ কিছুই লই যেতে পারবো না। তোর এইসব পেশাল পড়তে তোর কথা তুই কর। ভাই সংক্ষেপে বলেন, কি বলবেন সংক্ষেপে সকালে বলেন। জি, সংক্ষেপে বলতে আসলে আমি অনেকটা নার্ভাস আপনার সামনে, আপনাদের মতো এরকম একটা মহৎ ব্যক্তির পাশে দাঁড়াই কথা বলতে পারছি আছি।
এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পর সংবাদ হইলে এইটা যে রাজনীতি যে করতে চাই, ধরেন কিছু খাওন আছে, দলীয় খাওন, হুম। এটা চরে কিছু জমি আছে, তারপর আরো বিভিন্ন খাওন আছে, এগুলো আপনারাও কম বেশি জানেন। এগুলা লিডারে কিভাবে খাইতে চায়, কাগজ দিয়ে খাইতে চায় আমি জানি না, তবে এইটা আমি চাই যে ভাবি আপনার নেতৃত্বে আমি এই খাওয়ানগুলো পরিচালনা করবো এবং আপনি আমার নেতৃত্ব দেবেন। আমি প্রত্যেকটা, এইটা ধরেন এইটা সরকারি খাওয়ান, এই জিনিসটা মনে করেন আম পাবলিকে খাইতেছে, এটা আম পাবলিকের তো এটা আমি মনে করি হ্যাঁ গো হক না, এটার হক আমনে। আমি মনে করি আমার বিবেক বিবেচনায় কয় এইটার হক আমনে, কারণ এইটা আপনি কারে দিয়ে পরিচালনা করবেন। ধরেন আমি একজন রাখা লইয়া আপনার ওইয়ে কাজ করবো, হ্যাঁ যে 10টা পাইলে আপনার সামনে আনবো যে আমিনুল খায়ের তুই বেটা কষ্ট করছো, তুই 10টা ঠার দে, 2টা ঠার দে, আপনি দেবেন, না দিলে আমার লাগবে না। আমি আপনার ওই নেতৃত্বটা দিতে চাই, বুঝছি। কারণ আপনি যদি আমারে এজাজত দেন তাইলে আমি সামনের দিকে আগামো। না ভাইবে দেখা যায়। কিছু না, ধরেন একটা কন্ট্রাক্টরি সাইট হোক, যা হোক, যে কোনো কাজ হোক, আপনারে মনে করেন খোরদা না দিয়ে কেউ কাজ করতে পারবে না। হ্যান্ডেলিং আপনার তো মানে তা তো হ্যান্ডেলিং অবশ্যই। শ্রমিক তো আমার হাতে বর্তমানে হ্যান্ডেলিং চলতে আছে না, দেদারছে। কি হ্যান্ডেলিং? ধরেন যারা আছে না পুলি, হ্যাঁ পুলিরা মালামাল নামায়, হ্যাঁ। ওরা ধরেন 20 টন, তাই 20 জনই লইন, ধরেন 22টা ভাগ হইবে, 2 ভাগ আপনি পাইবেন, সবাই 1 ভাগ করে পাইবে। আপনি ধরেন নিজে একটা হ্যান্ডলিং শ্রমিক। না আপনার হিসাব ঠিক আছে, মাথায় বুদ্ধিও আছে, বোঝা যায় যে ইনি অনেক পড়াশোনা করছে। পারবে পারবে আমি মানুষটাই চিরজীবন এইরকম, আমি কোনোদিন কারো বেহক টাকা খাই নাই, আমি কোনোদিন কোনো অন্যায় অবিচার অন্যায় পথে আমি যাই নাই। বাউদের ফসল বাদ দিয়ে অনেক কি লইছে সেটা কি লইছে? আসলে গিফট লইছে আপনার লজ্জা লাগে, আসলে ওইভাবে টাকা পয়সা নাই তো, দল করলে তো সর্বহারা হয়ে গেছি, মানে দলের পিছনে যাই করছি। আমি ভাবি জানেন না, আমি কিন্তু 3 বার মার্ডার হইছি জানেন। আহ। হয়, আমি কিন্তু গুলিতে দলের জন্য আন্দোলন করি, আমি 3 বার মার্ডার হইছি। ওটা মার্ডার না হতো কয়, ওই ইনজুরি তো, ইনজুরি পাইছেন। ওই তো একই তো কথা, ওইটা আপনি কইছেন ইংলিশে, আমি কইছি বাংলায় মার্ডার। আরে আল্লাহ, কি মানে এ কি সোনার? এই যে 3.5 লাখ টাকা দিয়ে করছি আর কি, যদি অর্থ থাকতে আমি আপনার শোনার যা লক্ষ্যে আপনার পা হইতে করে মাথা পর্যন্ত পেঁচাই দিতাম ফেরাউনের মমির মতো। আরে এটার কি দরকার আছিল? মুই তো আপনারা দেখি ঠিক পাইছি যে না আপনি পারবেন, আপনারা দিয়ে হইবে। এই কেউ আনে ইয়া, মানে ইয়া সোনার জিনিস কন, ইয়া দুনিয়াটা দাম। আপনি ওর ওদিকে নেতাটা বানান, নাই, আপনি ওর নেতাটা বানান দেখবেন না ও ডরজন বলে আসবে। জমের সুন্দর আছে। আন শুনুন কথা, হ্যাঁ আমের কথাবার্তা, আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে দূরদর্শিতা, মুই আপনার চোখের দিকে তাকাইয়েই ঠিক পাইছি, এত কিছু কওয়া লাগতো না আপনার। ভাবি আমরা একটা অমায়িক আমরা একটা অমায়িক ধরনের মানুষ, মানে কি বলবো, আপনার আপনি তুলনা হয় না। আপনি থামেন, আপনি থামেন। কয় যে গাছ বড় হয় 2 পাতার কালে তা বোঝা যায়, কবি বলেছে। তো ওদিকে তো ইলিশ মাছটা ভালো না? আপনি ইলিশ মাছের কথা রাখেন, উনি কনফার্ম আপনি যথেষ্ট নিষ্ঠাবান আছেন, আর আপনার দিকে বুঝাই যায় যে এই এলাকায় যত যা আছে মোর হকে যা, মানে মোর যে চাহিদা মুই ঠিক করতে পারবো, মানে আপনি পারবেন, আপনারা দিয়ে হইবে। আপনি পলিটিক্সের সব বোঝেন, আপনার মধ্যে একটা পাওয়ার আছে, আপনি আগাইয়ে যান, আমি আপনার পিছে আছি, আমার ছায়া আপনার উপরে আছে। ওকে ধন্যবাদ, মাছের টেনশন নাই, মাছ আসবে রূপচাঁদা, মাছ আসবে কোরাল, মাছ আসবে লাক্কা, মাছ আসবে চুরি, খাইবেন। আর বর্তমানে ভাবি মাইন্ড করেন আপনার লাইভ ওয়েট কত, পেটা পোটা শুদ্ধ। আরে খোদা, ও আপনি জানা লাগবে না, আপনি যা পান আগে আগে 10 ভালো তো। কেজি যদি না বাড়ছে তা আপনার জুতা আমার গা। আরে না, ওজন বাড়ান যাইবে না, একটা ফিটনেসের ব্যাপার আছে না। দূর, মাছের তেলে মাছের চর্বিতে সমস্যা নাই। তাইলে এখন আসি। গাবারও দেখছো করে কি, এই করে ভাই তোমাদের দুষ্ট হয় কি পাগল। কেন্দ্রীয় নেতা হেলে কি সোনার জিনিস, কতগুলো টাকা দাম। কি হইছে? ভাই আপনি যে উপকার করছেন বুঝছেন, মানে আপনি ভাই রাবিতে অন্য কিছু হইলে অন্য কিছু ডাকতাম আপনারে বুঝছেন। যাই হোক 200 টাকা হয় তোমাদের। আপনি কেন্দ্রীয় নেতা 200 টাকা চাইছেন, এটা কোনো কথা? বলে রাখো, মোর কথাটা শোনো। তো খাবার খাবো না? এখন খাইও না, আগে কথাটা শোনো।
ওই আমিনুল ভাই আছে না, আমিনুল ইসলাম খায়ের, হুম। হ্যাঁ রে, হ্যাঁ একটা কমিটি দাও। আর খালি কমিটি না, ক্ষমতাও দেবা। এমনকি তুমি একটু মানুষের জানান দিয়েও দেবা যে না উনি তোমার রাজনীতি করে, তোমার লোক। এছাড়া ওই ভবিষ্যৎ চেয়ারম্যানের হয়েও তোমার দেখা লাগবে ওনারে। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি হঠাৎ করিয়া আগে কইতে আমার গয়না লাগবে, একটা চেইন বানাবো, তাই এই কর্ম সেই কর্ম, তা হালের এই দেওয়া লাগবে। এই পারিবারিক বিষয় থেকে তুমি হঠাৎ রাজনীতির মধ্যে আইলা কি লাগিয়া? কে কি দিমু না দিমু, কে কমিটি পাইবে না পাইবে, কে কোন জায়গার চেয়ারম্যান হইবে, এটা কি আমার হাতে? আর এগুলো নিয়ে তুমি কথা কও কি জন্য? তা আমি কথা কমু না? তুমি সভাপতি হইছো, আমি তোমার বউ, আমি তো তোমার সভাপতি। তো তোমার ভালো মন্দ কেমনে কি হইবে না হইবে কি মোর একটু দেখভাল করা লাগবে না? সব দেখভাল করার দরকার নাই তোমার। আমার কথা হইছে তুমি সব রাজনীতি একটা রাজনীতির জায়গায়, পরিবার পরিবারের জায়গায়। তুমি পরিবারের লোক, তুমি আমার সংসারের লোক, তুমি দেখো আমার ঘর, পুরো ঘরটা তোমার দ্বারা রাজনীতি। তুমি বাইরের রাজনীতি তোমার দ্বারা দরকার নাই। এই আমিনুল খায়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ও ওর জীবনে যে কয়টা জায়গায় গেছে প্রত্যেকটা জায়গা দূষিত করে রয়েছে। তুমি কি মনে করো ও শুধু আমার দল করে? ও এর আগেও একাধিকবার দল চেঞ্জ করছে। আরে চেনো তুমি, ওটা অসাধু লোক, ওটা অসভ্য লোক। আরে আল্লাহ, তোমার দল হপাই করতেছে, এখন পর্যন্ত তো করে নাই। তো অন্য মানুষের গুলো দিকে তুমি আর বিচার করো, আগে তোমারটা করুক, দেখো যে তোমার জায়গা দূষিত করে কিনা। আর হ্যাঁ ছাড়া মানুষ হিসেবে অত কতগুলা উনি খারাপ না। উনি মনে মাছ পাড়ায়, এই এলাকায় যত বড় মাছ আছে, তাজা মাছ আছে, সবাই আগে মোর বাড়ি হয়। হ্যাঁ ছাড়া মনে করো এই ফল ফুরুট সবজি যা যা হয় আগানে বাগানে ঘেরে সব আগে মোর বাড়ি হয়। যে খাও যে এই মোরে আইনে দেয়, বুঝো না কা? মানুষ ভালো। তাই এই যে আয়, তখনই তো তোমার বোঝা উচিত একটা নেতার বাসায়, একটা নেতার বউর কাছে যখন মাছ মাংস এটা সেটা এরকম পাঠাইতে পায়, তাহলে এটা কি ভালো পথের ইনকাম দিয়ে পাঠাইতে পারে? এগুলো বুঝতে হবে। আমি তোমার কাছে রিকোয়েস্ট, তুমি রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবা না। আমিনুল লোক সুবিধার না, এই বিষয়টা আমার মধ্যে একটা দাও। আমি কইছি তুমি করবা, করবা মানে করবা। আর যদি তুমি আমার কথা না হো, তাহলে আমার ব্যবস্থা আমি করবো। তুমি কি ব্যবস্থা করো? তুমি কি আমার থ্রেট দাও নাকি? থ্রেট দেওয়ার কি আছে? তুমি তোমার ঘরের বউর কথা যদি না হনো, তুমি যদি বাইরের মানুষের কথা বেশি হনো, হ্যালো তো আমার কিছু করার নেই। হ্যালো আজকে তো তুমি সেপারেট, আমি সেপারেট, আমি আলাদা রুমে আরে ঘুমাবো। বাবারে মাথাটা ঠান্ডা করো। তোমার একটা জিনিস বুঝতে হবে, একটা দল চালানো একটা সংগঠনের কিছু নিয়ম কারণ আছে। আমি চাইলেই একটা সমালোচিত লোকের হাতে দলের দায়িত্ব দিয়ে দিতে পারি না। এটা আমার জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, তারা আমার প্রশ্ন করলে তখন একটা ঝামেলা হয়ে গেল, তখন আমি কি জবাব দেবো? রাজনীতি আমারে বুঝাইও না। সমালোচিত মানুষকে যদি সুযোগ না দেয়, আর ভালোটা হইবে কোন জায়গাটা? আর হে এমনও ভালো আছে, তুমি হারে বলবো যখন যাও দি। না আমি তোমার একটা শেষবার মতো কথা কই। তুমি সংসার সামলাও, তোমার কি লাগবে না লাগবে, তোমার ভাইয়ের কি লাগবে, তোমার বাপের কি লাগবে, ভাইয়ের বাড়ির কি লাগবে, যেমনে যা কও সব আমি দেখবো। কিন্তু তুমি রাজনীতিতে হস্তক্ষেপ করো না, কারণ রাজনীতি খুব পিচ্ছিল জায়গা। বিপদ আপদ ঘটতে গেলে আমার পথ পজিশন থাকবে না, কথা সহজ। তুমি যাও। বিপদ তোমার ঘটবে যদি আমিনুলের তুমি কমিটি না দাও। ওকে, তুমি এত সিরিয়াস হইতে স্কিল লিখে আমিনুলের ব্যাপারে বুঝলাম না কিছু। তো সিরিয়াস হমু না, কথা ওটা না, কথা হইছে আমি দুয়ারকে ঘুমাইলাম, তুমি জেম্মে মশা হেমে যাই ঘুমাও যাও। আর রাগ আর কি আছে, এটা দেখবো আরে কইছি তো, এটা সময় দাও, একটু চিন্তা ভাবনা করে দেই। দেখ কইছি তো দেখবো আরে, এটা খায়ের কিন্তু ভালো না, তোমার আমি বারবার কই। ভালো ভালো আছে। খাইরি একটা অসভ্য, ও এর আগেও একাধিকবার অসভ্যতা আমি করছে। আচ্ছা ঠিক আছে, দেখবো আরে যাও। দেখো তো কইছি তো দেখবো আরে, যাও আমাদের খাবার রেডি করো, খাবার খাবো, ক্ষুধা লাগছে। আরে বউ, এই খাইরিয়া তোরে কি তাবিজ করছে আমি বুঝলাম না। ও যে কত বড় অসভ্য, ও খালি এই ঘটনাই না, ও কতগুলো দুর্ঘটনা এরা ঘটাইছে। সেটা পাবা না, সেটা কত সময় মতো। তো চেয়ারম্যান সাহেব, আমিনুল্লাহ বিভিন্ন জায়গায় পড়াইয়া হে তো বাউ মিলেই চলার চেষ্টা করতেছে। শুনলাম নেতার বউরেও বলে বাওয়াইতেছে। এখন আমের মাইনাস করার চিন্তা করতেছে। বেটা হগুনের দোয়াই কি গরু মরে? মরে না জবা না, তো এখন উল্লেই ফেলাইয়া চলে, বোঝেন না কোন কালে কি হইয়া যায় কোন তো যায় না। বেটা আমি রাজনীতি করি লিডারের নির্দেশে, তার বউর রাজনীতি আমি করি না। কপালে যে আছে হইবে। কি কও? তা ওই একটা বাসুর মানুষ তো, ও আজকাল মোর মাথায় বেকাল মুই রাজনীতি তুমি ছাড়িয়ে। তো সবই ঠিক আছে আমের কথা, তো একটা কথা মনে রাখেন, পচা হামুক এবার পাও কাটতেন না। আরে চিন্তা করিস না, বুঝছো? এখন ইউনিয়ন পরিষদে কাজ আছে, হ্যাঁ কিছু কাজ সারিয়া এবার রাজনীতি গুলো হন যাইস। হ্যাঁ হ্যাঁ, তো জামুই। এগুলো কি? এগুলো পাথর। পাথর এগুলো দিয়ে করবে কি? এই স্কুল প্রাইমারি স্কুলের সার্টেলাইট দেবে। চিন্তা করে দেখছো রাষ্ট্রীয় সম্পদ কিভাবে নষ্ট হইতেছে চোখের সামনে, অথচ বাধা দেওয়ার কোনো মানুষ নেই। কেমনে? একটা প্রাইমারি স্কুলের ছাদের ঢালাই দেবে, তা দিতে আছে পাথর দিয়া। কোথায় সেই ঢালাইতে দেবে ইটের কুচা দিয়া, অথচ দিতে আছে পাথর দিয়া।
এই ছাদ কি টেকবে? আসলে এটা চুরি করেন, আসলে শক্তিশালী করার জন্য ছাদটা পাথর দিয়ে ঢালাই দিতে আছে। আসলে এটা আপনার একটা বোঝার ভুল। তাই ইটের কুচায় এর চাইতে বেশি শক্ত হয় না? না না না, এটা ইটের কুচার চাইতে পাথরটা আর কি আসলে ছাদটা অনেক শক্তিশালী হয়। আচ্ছা, তাই হলে মনে হয় আমি ব্যাপারটা জানি না, নতুন ক্ষমতা পাইছি তো, এটা বুঝতে আমার একটু সময় লাগবে। তুই আমার তাই এর সাবজেক্টই বাদ তাইলে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করতেছো, পয়সা দাও, বিষয়টা এইরকম হলে। একটা সত্যি। আচ্ছা আয় আমার লগে। হ্যাঁ আমিনুল, তুই কাদেরের জমি এই নাইতের কিরম মাপি দিলি? মাপে আমি দিনে সার্ভেয়ারে মাপে দিয়েছি, আমি লগে আনলাম। এ কি ছাড়বে আর আয়? তুই তো কয়েকটা গান জুটতে মান জুটতে লই হইবে, তুই কি পাগলামি হয় এগুলা? তুই এইসব শুরু করছো কি? আগে ভালো করে খবর জানেন, গাঞ্জুরটি আসলে না সার্ভেয়ার আসলে, এটা ভালো করে জানেন। আমি একজন এলাকার গণ্যমান্য হিসেবে তারা আমারে ডাকছে, আমি গেছি। এ সেই দেখ, এ ওই জায়গার মামলা হচ্ছে জানো? জায়গার মামলা চলবে মামলার মতো। এ ওই জমির কোনো আছে, কাগজপত্র আছে? তুই যে এই পিছলে তুই এই টটা হলো। আরে ভাই, এত কিছুর দরকার আছে? আমি কাগজ দেখছি, কাগজ দেখে আমার মনে হয়েছে যে এটার একটা রায় আমার দেওয়ার লাগে লোকটারে, আমি রায়টা দিয়ে দিছি, শেষ। তুই যে কাগজ দেখছো, এই কাগজটা হলো সম্পূর্ণ জাল। জাল দলিল একটা বানাইয়ে দেখছেন আপনি? একটা জাল দলিল বানাইতে কয়টা খরচা হয় জানেন আপনি? এই খরচাটা দেবে কিনা? এটা একটা দলিল না, দলিল এটা জাল দলিল হইলো তো এটা দলিল নাকি? হ্যাঁ স্যার, এই বলে মানে সাই। এ সাই দেখ, এমন জোরে সোফার মারমো হারামজাদা, ওই খাম্বা দাও একাল বাইন দিয়ে দেবো, খালি হারা দিন হালার ভালা। আসতে পারবেন না, এই দিন নাই পারবেন না। চুপ থাকেন। চুপ থাকবে মানে? চুপ থাকেন। ওর জমি তুই কিভাবে আরেকজনের জাল কাগজ দিয়ে হাইবে? তুই হারি এই নাইতে তুই জমি দেখাও। আপনি একটা মুনাফেক, আপনি একটা ডাইরেক্ট মুনাফেক। আপনি জাল দলিলে দেখছেন করে যে মামলা হয়েছে, জাল দলিলে লেখা কি 30% জমি। সেই যে জাল দলিলের যে মালিক এনায়েত সে 30% জায়গা দাবি করছে। আমি কাগজ দেখছি, হ্যাঁ আমি মানি জমি দলিল জাল। এর দলিল আমার দ্বারা আনছে, এর দলিল সলিড, আমি অস্বীকার করি না। কাদের ভাই, তোমার দলিল সলিড আমি অস্বীকার করি না। কিন্তু যখন আমি জাল দলিলটা দেখছি 30%, তখন আমি ওই জায়গায় মানুষের ডাকিয়ে কইছি, যখন উনি 30% দাবি করছে জাল দলিলের মালিক, আরে 10% জমি হইলেও দিয়ে দি, ন্যায় প্রতিষ্ঠিত হোক সমাজে। এ সাই দেখ, তোর বাহার যদি জমি থাকে হ্যাংতে যাই, তুই 10% যাই দিয়ে হারামজাদা ন্যায় নীতি দেখাইতেছ আমারে একাদের। তোর কামে যা, তোর জায়গা তুই ভাবি যা। আচ্ছা ভাই, আমি গেলাম। চেয়ারম্যান সাহেব, আমি গেলাম। আমি গঙ্গা সঙ্গা মানুষ, আমার জমিটা আমি পাইলি হয়। সালাম আলাইকুম। আরাম সালাম। গ্রামে কি কও আমার নামে? আপনার নামে আমি কমু কি? আপনি কি আমার হতেন যে আপনার নামে আমি কমু? তুই বলে চেয়ারম্যান ইলেকশন করবি? করমু। আমি এলাকার, আমি দেশের নাগরিক, আমি তো করতেই পারি। সালাম সালা, তোর পাঁচটা খোলা আছে হারামজাদা একবারে। সাই দেখ, সোজা ইয়ারবি রাস্তায়, সোজা ইয়ারবি। আপনি খিসখেস দিয়েন না, মানে মুরব্বী মানুষ খিসখেস দিয়েন না। আপনি যে অন্যায়গুলো করতেছেন, এগুলো কি আপনি ঠিক করতেছেন? এই যে এই পোলাটার সাথে যে আপনি অন্যায় করছেন, এইটা আপনার জীবনে ভালো করছেন? কি অন্যায় হইছে? এবারে তুই কর। আমি আমাকে লাগি হরছেন কি? আমি 6টা বছরে 3টা গুঁড়ো কারা নিছি খালি পেট পাতা খাওয়ার লাগিয়া। আপনি একটা নাম আমার দেন নাই, এ দুঃখ আমি কোনান থুবো? হালার ভালা খাবি কি? তুই তো কইতেই পারো না, পেট ব্যথা না? ওই তো গর্ভপাতা। বেটা তুই আসলেই একটা বেতালিয়া মানুষ, তুই কথার মধ্যে বাদ দাও। এ খেয়েছে কেমনে দেও? কথা আনতারো শালা তো ইজ্জত খাইবে। সাই দেখ, এরপর তুই করিস, ওদিকে জোগাড় জাগার হার, যদি গর্ব হয় হেইকেল আমারে কইস, এরপর হয়তো তুই পাবি বাতা। আর বোর দিকে আপনি চাইয়ে দেখছেন? পরাপর 3টে বাচ্চা নেওয়ার পর মহিলার দিকে চাওয়া যায় না। দুমসের কাটি হয়ে গেছে, কালের সাক্ষী। এখন কি ও এই মহিলার মারবেও? হ্যাঁ, ওর নামটা লেস খাতায়। এ ভাই, তুমি পরে আইয়া আমার লোক পরিষদ দেখা করলো, তোমার ব্যবস্থা করবো না আমি। হংস কইছি কি? ব্যবস্থা করা লাগবে না। আল্লাহর নাম লইয়ে সামনে আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি এই দক্ষিণ অঞ্চলের আমি নেতৃত্ব দিব। তোর যত ভাতা লাগে তোরে আমি ভাতা দেবো। আজকের দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই খেলার মাঠে আমি খেলাইছি। আমার কলজেটা দুঃখের চোটে চিরিয়ে ফারিয়ে যায়। কি কারণে? এই খেলার মাঠে উকুলে একটা বারপোস্ট, এদিকে একটা বারপোস্ট, দুই জায়গায় দুইজন গোলকি থাকে হারাইয়া, গোলকিপার নাকি? আর এতগুলা প্লেয়ার তোমরা খেলো, অথচ এতগুলা প্লেয়ার, এত বড় মাঠ,
একটা বল খেলাইবে আমার লাড্ডা। যেই পরিমাণ তোমরা প্লেয়ার সেই হিসেবে তোমাকে বল হইয়ে গেছে কম। এই জায়গায় একটা বল খেলাইবে কোন লাড্ডা? এইখানে বল লাগে মিনিমাম 6টা, তাইলে দেখা গেছে 2-3 জন মিললে একটা বল ছড়াইতে পারে। 6টা বল থাকলে মাঠটার সৌন্দর্য হয়। আগে মানুষের অভাব আছে, 11-12 জন মিললে একটা বল খেলাইতে। এখন কি দেশে এই অভাব আছে? না, না, একটা বল খেলাইনে দিন আছে এখন বল থাকবে 10টা 20টা। আমার সামর্থ্য থাকলে আমি 50টা বল ছাড়িয়ে দিতাম মাঠের মধ্যে। খেলা তোরা নেতা, এটা খেলার নিয়মই, মাঠে একটা বল থাকবে। কসুর নিয়ম, তুমি আমার নিয়ম বুঝাও না। এইটাই একটা স্বৈরাচারী আচরণ, বুঝো? এই লেগে আমরা নতুন বাংলাদেশ করছি। না। হ্যাঁ, এই 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 বৈষম্যর লেগে দেখা গেছে এই জায়গায় এমনও প্লেয়ার আছে যে লড়াই একটা বলের দ্বারে যাইবে না, মানে দৌড়ে একটা বলের দ্বারে যাইবে না, রিসিভ করবে না। পোমা ডিলা ওনারও তো একটা সর্দিতে মনে কয়, উনি অজাগার হাফেন না, সামনে পড়লে খায় নাইলে খায় না। যদি 6টা 7টা 10টা বল থাকে, তাই ওই লোকটার পাও পাশাইয়ে ইয়েও 4টে বল টাক খায়। কি আমার কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। শোনো, ভবিষ্যতে আমি এই অঞ্চলের নেতৃত্ব দেব। এই জনপদের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করব, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখব। তোমরা আমাকে ভোট দেবা, তোমরা আমাকে নেতৃত্ব দেবা, তোমরা আমার সভাপতি সেক্রেটারি বানাবা। তোমাকে লইয়া ভবিষ্যৎ প্রজন্মকে সামনে আড়াইয়া সামনে আমার রাজনীতির ভীষণ মিশন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সবাই হাত পা ধরছে, একটা তালি দাও। ধন্যবাদ। তোমাকে পক্ষান্তরে আমি এই খেলার মাঠ, আমি এইটারে এককালে রড সিমেন্ট দিয়ে পোস্তাক করিয়ে দিম, পুরা মাঠ পাকা করিয়ে দিম। কারণ এই বালি আর বনের ভিতরে কিভাবে ফুটবল খেলে, এটা কোনো একটা কথা। এইটারে সম্পূর্ণ আমরা পোস্তাক করিয়ে দিব, রড সিমেন্ট দিয়ে সিসি ডালাই দিয়ে দিব। সিসি ডালার উপরে তোমরা ফুটবল খেলবা। এবং আমি এই জায়গায় 1টা 2টা না, আমি 10টা বল ফিসিবিলিল্লাহ দান করলাম। আর একটা তালি হবে না? তালি দাও। এখন তোমরা আল্লাহর নাম লইয়া নতুন ভাবে নেতা ওঠেন। আরে নেতা, এই ধরো। সমস্যা নাই, হালকা একটু টান খাইছি, সমস্যা নাই। ছাড়ো। নেতা ঠিক আছে? জোতা জোড়া লইয়ে। আচ্ছা আমিনুল, তুমি তো ভবিষ্যতে এই এলাকায় নেতৃত্ব দেবা। 100% দলীয় নন। এখন ধরো আমার পোলা আছে, পোলা একটা ছাগল চুরি হচ্ছে ধরো। আচ্ছা, এখন এই ছাগল চুরিটার কি বিচারটা কি হওয়া উচিত কও? এটা কোনোদিনও হওয়া উচিত না। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? পোলার বয়স কত? 24-25 হইবে। তাহলে হে পোলা তো এখন পর্যন্ত সাবাল্য কি হয় না? না পারলো কে পোলা? কাপড় চোপড় পরা ধরছে? কোন রকম হাফ প্যান্ট করতে পেন না, তাহলে এ পোলার কিভাবে বিচার হয়? এটা 24-25 বছর যে পোলা, সে তো না বাল্যক, সে তো চুরি করার তো প্রশ্নই আসে না। কারণ এখানে কি বলে 30-এর নামায় তো কোনো ছাগল চুরির বিচারই নেই। এই তো এটা করতে চাই কেটা বিচার? এই যে বর্তমান যে চেয়ারম্যান, ও শিট, ডাকাইত। উনি তো এই জন্যই তো মনে করো এই এলাকায় আমরা ওনার লাগি তো বসবাস করতে পারি না। ধরো আমি এই ছোট কালে আমি একটা গরু চুরি হয়েছিলাম, তোমার দাদা হেকাল নেতৃত্ব দেয় এলাকায়, যেভাবে হোক আমার এখন হারাই মারাইয়া নেছে। এখন এই আমার পোলাটা, আমার নাবালক পোলাটা এই বিচার করতে চাই। এই কি আমরা চাইছি কও? এই তো হ্যাঁ নাতির দিয়ে আইছেন না, তোমার হ্যাঁ নাতি, তুমি গরু ব্যবস্থা করো। এটাই আমি বলতেছি, গরু চুরির বিচার যেহেতু আমার দাদা আপনার বাঁচাই নিছে, আপনার পোলার ছাগল চুরিটা আমি বাঁচাই নেব। চেয়ারম্যান যে এই বিচারগুলা করতে চায়, এগুলাই তো তার জীবনের বড় ব্যর্থতা। এই জন্যই তো ব্যর্থতা। আমাকে বাড়ির যত বোর্ড আছে 10-15টা এলাকার বোর্ড, কিন্তু সব ইনশাল্লাহ তোমার। আমি জানি লিটন ভাই, আমার এগুলো বুঝার লাগবে না ভাই। ময়না, তুমি কোনো সমস্যা নাই, এটারে আমি হ্যান্ডেল করতে আসি। খালি সাপোর্ট দিয়ে যাই না। ছাগল চুরির দেশে কোনো বিচার হইবে না। আমি ছাগল চুরির কোনো বিচার এই দেশে রাখবো না ইনশাআল্লাহ। যাই, আমার আবার যাওয়া লাগবে। আকি তুই আনে কি আর এই জায়গায় আমি যাত্রার প্যান্ডেল হাজাইয়ে নাচি, কোনো সমস্যা আপনার কাম আপনি চলিয়ে যান। সমস্যাই তো। কিসের সমস্যা আপনার? তোর আনে কাজটা কি? এখানে আমার কাজ, এখানে আমার কন্ট্রাক্টরি সাইড চলে। কি কন্ট্রাক্টর? তোর কি কন্ট্রাক্টর? এই জায়গায় আমার প্রাইমারি স্কুলের আমি ছাদে ঢালাই দিব একটু পর। এই কন্ট্রাক্টর তো ঠিকই কথা কইছে। এই আমিনুল্লাহ আইয়া আমাকে কাজে বাধা দেয়, এইটা করে ওইটা করে, আমরা কাজ করতে পারি না। এইসব করো তুমি এই জায়গায় না? আমনে মুরব্বী মানুষ, অনেক ইজ্জত দিছি, সম্মান দিছি, রাজনীতি করছেন বহুত বছর,
এখন ঘরে যাইয়ে বইয়ে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, তবজি খেন, যান উমরা করেন, টাকা বেশি থাকলে যাইয়া বড় হজ করেন। রাজনীতি করা লাগবে না, রাজনীতি করলে মিথ্যে কথা কওয়া লাগে। বরংস ঘরে উঠতে যান। তোর কথায় আমি ইবাদত করবো, আমার ইবাদত কি বাজ্যে দেয়? এহিন্দে যাও, নাইলে গুলো আরাম যাবো, এহিন্দে যাও। কইলাম তো বেশি চাইতেন না, দিন কিন্তু নাই। নেতার রাজনীতি আমি কিন্তু করি না, আমি কিন্তু ভাবির পাওয়ার নিয়ে চলি। আস্তে সাবধান হয়ে যান। ভাবির পাওয়ার নিয়ে দেওনি অবস্থা দেহ, দুর্নীতি গেছে কমে। খালি এইটুই কইলাম, বেয়াজ্জতি হইয়েন না। ঘরে উঠতে যান, ঘরে উঠতে যান, ঘরে উঠতে যান। এখন তোর ভয়তে কি মুই এখন বাসনে ভাত খামু? বাসন এখান না যাইয়ে গরুর চারিতে খান, আমার দরকার আছে। এনতে যা, এখন কইলে মাইনতে যা, নলা নালে কিন্তু ভাঙ্গি গেলামু। একটা কথা কই, বেয়াজ্জতি হইবেন কিন্তু, বেয়াজ্জতি হইবেন। হাফ প্যান্ট থাকবে না, শর্ট প্যান্ট কিন্তু অভ্যাস আছে কিনা কলম জানি না। পাঞ্জাবিরে কিন্তু দক্ষিণে বাতাস খালি ফররাত ফররাত করবে খালি। কি তুমি আমার জ্ঞান দাও? ওরে চোখ গোল করে একটা খুশি আজ তোর চামচ চামচ কোন কথা কবে এককাল চামচ বেড়া চামচ লন তো আমার বিষয়টা দেখতে হবে। গুড়া গুড়া কথা কই আমনে এই নেতা আছে। ওকে আপনি স্লোগান দেন কা? নেতা তো আপনি। আরে বেটা আমি নেতা তো আমার মনেই আনলে না, দেখছো আমি ওই আগের আগের ইতি পড়িয়ে রয়েছি। তাই তো ধর 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 ধর। ও নেতা আছে। ওকে তো তুই কিছুই তো করি না, ওইছে মাস্ক তোরা বাদ দে এখন। আয় আসসালামু আলাইকুম, সাংবাদিক মিজু ভাই। ভাই একটু সমস্যার জন্য ভাই ফোন করছিলাম। আমি রাকিবুল কন্ট্রাক্টর, ওই হলুদবাড়িয়া যে প্রাইমারি স্কুলটা, এইটার কন্ট্রাক্টর আমি ভাই। জি 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 ভাই 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 সমস্যা হচ্ছে এইখানের স্থানীয় এক লোক, উনি খুব ক্ষমতা দেখায়, আমারে অনুমতি নিতে বলে, আমার ওনার সাথে দেখা করতে বলে, মানে বিভিন্নভাবে উনি আমার ভাই ডিস্টার্ব করতেছে, আমি যাতে কাজটা ভালোবাসা করতে না পারি। জি জি ভাই জি। এখন আরেকটু ভাই হচ্ছে উনি আমারে দেখা করতে বলে এবং উনি বলতেছে এখন আমি দেখা করতে আসবো কিনা এখানে। তবে তার কথায় যা বুঝলাম সে আমার উপরে হামলাও করতে পারে, কারণ বিভিন্ন সময় সে টাকার ইঙ্গিত দিচ্ছে আমারে। জি আচ্ছা ভাই, তাহলে আপনি একটু যদি আসেন এটা আমার অনেক উপকার হয় ভাই, একটা রিস্ক মনে করতেছি আমি ভাই। জি আপনি একটু আসলে আমার জন্য ভালো হয় ভাই। জি জি আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু মূল সমস্যাটা কি এটা তো খুললে কই তুই? সমস্যা হয়েছে এখন তো রাজনীতি করা যাইবে না, এখন ঘরে উঠতে যাওয়া লাগবে। রাজনীতি করা যায় না, মানহার সেটা করতে। এই যে আপনি আমিনুল্লাহ যে কাণ্ড করতে আছে এলাকায়, ওই সরকারি একটা কাজ চলে প্রাইমারির, ওইখানে কন্ট্রাক্টর ডিস্টার্ব করে, সেখানে চান্দা চায়, আমার আবার কইতেছে কচুরিতে বাসতে যাইবেন, নলানালি ভাঙ্গা লাইবে, এরকম হলে তো আমি তো রাজনীতি করতে পারবো না। আপনার সাথে মানে হইছেটা কি, মানে আপনার এই যে থ্রেট দেয় ও কি কারণে দেয়? কি কারণে দেয় সেইটা তো আমি বুঝি না, তবে আপনি শালার এইখানে হাত আছে, কারণ সে বিভিন্ন ধরনের তাকে সাহস দেয়। মানে সেইটা যদি আপনি যদি একটা তলব না করেন, এর কিছু একটা বিহিত না করেন, তাহলে তো আমি রাজনীতি করতে পারবো না। ওর ব্যাপারে আমার দ্বারা বিভিন্ন নালিশ ইতিমধ্যে আইছে এবং আমি লোক লাগাইছি ওর পিছনে। কারণ আমার কথা হচ্ছে কেউ যদি দলের পরিচয় দেয়, দল করতে গিয়ে দলের পরিচয় দিয়ে অন্যায় করবে, অপরাধ করবে, তারা কেউ ছাড় পাইবে না, কথা সহজ। ওই প্রাইমারি ওখানে যে কাজ চলে, ওখানে যে আমার কি ধরনের ভাষা করছে, আপনি এদের কাছে জিজ্ঞেস করেন যে কি ধরনের ভাষাটা করছে আমার সাথে। ও যে ধরনের আচরণ করছে নেতা সেবা আমি মনে কইতে পারবো না। ও আচরণ আমরা এত বছর রাজনীতি করে কেল্লা করতেও পারি নাই। ও কোনো দলে নাই, ও কোনো পদ পজিশনে নাই। আরে শোনেন, ও আগের দলেও যে এরকম লাফাইছে, এখন আমাদের এইখানে এসে ওই সেরকম এই ফাইজলামি শুরু করছে। আচ্ছা ঠিক আছে বললাম তো, আমি দেখবো না এটা। দেখবেন কি ওর একটা ব্যবস্থা করেন। হ্যাঁ আরে বাবারে আমি তো কইছি দেখবো না, এটা কি ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আছে? আমি একটা দলের দায়িত্বে আছি, তার মানে তো আমি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। আমি সঠিকভাবে তদন্ত করবো, তদন্ত করে যদি দেখি ওর কোনো অন্যায় আছে, ত্রুটি আছে, তাহলে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে সে বিষয়টা আমি জিজ্ঞেস করবো। জি আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। তক্তার যে সিঁড়ি বেলাইছে না, মানে একটা তামসা জড়িয়ে লইছে, এগুলা কিসের রড? এগুলো তো সুপারি গাছের চেরাও। হ্যাঁ এত ধৈর্য তো এত, এটা আর একটু চাপ দিলি তো ভাঙ্গে যাবে। আপনার নামই ওই রাকিবুল, আপনি? জি ভাই। কন্ট্রাক্টর আপনি? জি ভালোই তো মজা মারতে আছেন। এটা সরকারি কাজ, হরিলুডের বাতাসা পাই লইছেন না, চুরি করতেছেন, কোনো মা বাপ নাই বুঝছেন, এ বনে বাঘ নাই এইটা মনে করছেন? হ্যাঁ সেটা নামে আমারে
সোজা করে এলাম ধরলে একদম। সেগুলো কেমন কথা বলেন ভাই? আমরা তো সরকারি নিয়ম অনুসারেই আমরা কাজ করি, এটা আমাদের সবকিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের যাচ্ছে ভাই। তুই আমার নিয়ম বুঝো, তুই আমার চেনো। কার লোক আপনি? আপনি এইভাবে ব্যবহার করতেছেন, আপনি কার লোক? আমি কার লোক এটা তোরে বুঝানোর দরকার নাই। তুই এই কাজ সব বন্ধ কর, এগুলো লইয়ে ফুট। কালকে দিনের মধ্যে যেন তোরে আনে না দেখি। ভাই এগুলো কি আপনার কোনো ব্যবহার? তুই তামারি এগুলো আপনি ধাক্কা ধাক্কি এগুলো কি শুরু করছেন আপনি ভাই এখানে এসে? আমি কোনো নেতার রাজনীতি করি না, আমি রাজনীতি করি ভাবের রাজনীতি। বরং তুমি লাফালাফি বেশি করিও না, এককাল চাপ দিয়ে গেলুডে বাইরে গেলাম। এনে কাম করো, মজা মারতে আসো, টাহা দিবি 10 লাখ, নাহলে থাবরাই কানের তালি তুলি ফাটাই গেলাম। এনে তো কাম হরতে পারবি না, চালান লইয়াও যাইতে পারবি না। ভাই 10 লাখ টাকা দেবো আপনার, এটা কোন ধরনের কথা? আর তুমি 10 লাখ দেবা। টাকা আমি পাবো টাকা? তুমি দেবা, বা, তুমি তুমি না, তোমার আমি- টাক্কর মার জীবন। ভাই এগুলো আপনি আমার মানে মারতেছেন কেন ভাই? কি হচ্ছে এখানে? ভাই দেখেন ভাই, ভাই আমাকে চাঁদা 10 লাখ টাকা চাই আমার, মানে টাকা দিনের জন্য আমার ভাই। কে ভাই? মিজু ভাই কেমন আছেন ভাই? আপনি কে? আপনারা মারতেছেন কেন? কি সমস্যা কি? না আমার মিজু ভাই, আপনার তো আমি চিনি ভাই, আপনার তো সাংবাদিক মানুষ ভাই, আমরা তো ভাই আমাকে না তো ভাই। এই ভাই শুনেন, আমি বলি আমাদেরকে ভাই। সবাই চিনে। আবার আপনি ক্যামেরা হাত দিচ্ছেন কেন ভাই? আপনার রাজনৈতিক পরিচয় কি? আপনার নাম কি ভাই? কি আপনার রাজনৈতিক পরিচয় কি বলেন তো ভাই? বড় নেতা আর হুমকি দেয়া বলছেন মাইক্রোফোন। আরে দূর ভাই, অনেক বড় আরে নেতা। ভাই কি কি বলে, ভাই কি ভাই বলে? ভাই আপনার এগুলো কাছে কোনো কি এখানে আপনাকে দেখলাম যে মারতেছি, কেন মারতেছি? 10 লাখ টাকা চাই, 10 লাখ টাকা। ভাই ঘটনা কি সত্য ভাই? ভাই আসলে দুটো মারবে প্যাডে। ভাই এগুলো আসলে ইয়ের কি ফাইজলামি করছি ভাই, উনি বেআই সম্পর্কে। আপনার রাজনৈতিক পরিচয়টা দেন ভাই আমার কোনো পরিচয় নাই ভাই, আমি আপনার ভাই, আমার বাসায় আমার যাওয়া লাগবে। এই এলাকায় আমার কোনো ভাই নেই। আপনার পরিচয় কি? রাজনৈতিক পরিচয়, আপনার নামটা বলেন। ভাই আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি অপছন্দ করি ভাই, আমি আপনার ভাই বিরাদার। উনি কি বলছে আপনাকে এসে? উনি এসে বলছে যে তোরে এখানে ভাই, জীবনে তোরে আপনি ক্যামেরা হাত দিচ্ছেন ভাই? আপনি ক্যামেরা হাত দিচ্ছেন কেন ভাই? আপনি ক্যামেরা হাত দেন কেন ভাই? টাকা লাগবে 10 লাখ, আমি রাজনীতি করি বড় মাপের রাজনীতি, এখন হ্যাঁ। টাকা তুলি হইলে। ভাই আপনি যাবেন না, আপনি দাঁড়াবেন, আপনি যাবেন না। ভাই আমার কোনো রাজনৈতিক ভাই পরিচয় নাই ভাই, আমি ভাই ভাই আমি যেটা বলি সেটা শুনেন আগে, ওঠেন আগে, আপনি ওঠেন। আপনার ওঠেন। আপনাকে যেটা আমি প্রশ্ন করি এটার উত্তর দেন। আপনি কেন হাত পা ধরাধরি করতেছেন ভাই আমি সব উত্তর দিব, আপনি খালি একটু আবার ক্যামেরা হাত দিচ্ছেন আপনি ভাই? বারবার ক্যামেরা হাত দেন কেন ভাই? এটা কেমন অভ্যাস হবে আপনাদের? এই শুনেন এদিকে, আপনি যাবেন না, কই যাবেন আপনি? ভাই যাবেন? কি হয়েছে ভাই? ওনার সাথে আপনাকে মারতেছে কেন? উনি মারলে দেখলাম। উনি তো স্যার টাকা ছাড়া কিছু বোঝে না, আমার আসছে বলে একদম প্রাণে শেষ করে দেবো। এই ঘটনা কি সত্য? আপনি কি 10 লাখ টাকা চান এই কাজের কথা বললেন? ভাই এটা আসলে একটা মিথ্যা কথা, এটা বানোয়াট। আমাকে হেল্প করতে আমি আসছে, আমার কাছে রেকর্ড আছে, আপনি ওনার মারতেছেন, ভাই কলার এই ধরতেছেন। দেখেন ভাই আমার এই করছে কি ভাই? এই যে দেখেন, কেন টাকা কেন দেখেন ভাই। কেন? আমরা কামড়ি করছি। আপনার তো বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনি এখানে সকলে মারধর করেন, সকলের কাছে টাকা আছে, আমার কাছে 10 লাখ টাকা আছে। ব্যাপার কি? আপনার রাজনৈতিক পরিচয় কি বলেন তো? ভাই আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই ভাই, আমি রাজনীতি ছাড়া। আপনি নাকি রাজনৈতিক প্রভাব দেখাচ্ছেন এখানে এসে, আপনি নাকি নেতা এরকম বলতেছেন। ভাই আমার কোনো প্রভাব নাই ভাই, আমার ক্ষমতাই নেই, তাই আমি প্রভাব দেখাবো কেমনে? কি বলছে ভাই? ওনার কথা কি সত্য? আসলে কি বিষয়? উনি কি বলছে? উনি আমার করছে কি আপনি আপনি সরাসরি দেখছেন, উনি প্রত্যেকদিন সকালবেলা আমার হুমকি দিয়েছে, টাকা না দেবে তোমার মেরে ফেলামু। আজকে আসছে তো মনে করেন আমার গলা এমন ভাবে ধরছে। ভাই ওনার কথা আপনার কি সামনে। সত্য আসলে বলেন তো? ভাই মানে উনি ইয়ের কি করে আমার সাথে, বুঝছেন? এখন আমি যেটা দেখলাম, আমার কাছে যেটা রেকর্ড আছে সেটা কি আর কি? ভাই আপনার ক্যামেরাটা বন্ধ। ভাই আপনি বারবার ক্যামেরা হাত দিচ্ছেন কেন? আপনার নাম বলেন, রাজনৈতিক পরিচয় বলেন ভাই। ভাই আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার নাম আমিনুল ইসলাম খায়ের, আমার বাড়ি তো স্থানীয়, আমি এখানেরই ঝালকাঠি ভাই, এছাড়া আমার কোনোই নাই। আপনি আমার চেনেন ভাই ভালো করিয়া, আপনি আমার ভাই বেরাদার। ভাই আমি আমার কথা জিজ্ঞেস করেন একবারও। আপনার নাম পরিচয় বলেন আর ওনার সাথে কি সেটা বলেন। আমার পরিচয় দিয়ে আপনার লাভ কাম কি? আপনি আমার ভাই আপনার মাপ চাই ভাই, ক্যামেরাটা বন্ধ করুন। না উনি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি মনে হয় সাংবাদিক মিজু ভাই বলছেন না? জি ভাই প্লিজ বলুন, কে আপনি? আমি হইলাম, আমার পরিচয়টা আসলে পরে দিই। আসলে আমি একটু সমস্যার কারণে আপনার কাছে ফোন দিচ্ছি। আচ্ছা, ওই আমিনুল খায়ের নামের একটা ছেলের সাথে ওই কন্ট্রাক্টর, প্রাইমারি স্কুলের কন্ট্রাক্টরের সাথে একটু ঝামেলা হয়েছে, আপনি এই সম্পর্কে কিছু জানেন কিনা? হ্যাঁ আমি ছিলাম ওখানে। কি হয়েছে বলেন, আপনি কে? আচ্ছা, ওই জায়গায় যে যে ঘটনাটা ঘটছে, আমরা স্থানীয় পর্যায়ভাবে ওইটার বিচার করবো আমরা। আপনি ওইটার নিয়ে কোনো নিউজ টিউজ করেন না। ভাই নিউজ টিউজ করবো না। আপনি আসলে আপনি কে? আপনার পরিচয়টা একটু বলেন না প্লিজ। আচ্ছা, আমি হইলাম যাইয়া ওই রাজনীতিবিদ কবির খেয়া আছে না, কবির খেয়ার শালা। শালা বুঝলাম, কিন্তু আপনার নামটা কি? আপনার রাজনৈতিক পদ পজিশন কি সেটা বলেন। ওই আমার পত্রিকা শালাই। শালা তো বুঝলাম, আপনার নাম আছে না একটা, আপনার নাম কি সেটা বলেন। আমার নাম সগির, আর আমি রাজনীতি করি আমার দুলাবাড়িতেই।
আচ্ছা বলেন এখন কি করতে পারি সেটা বলেন, পাইলাম। আচ্ছা আপনি এই বিষয়টা নিয়ে নিউজ করি না বুঝছেন, আমরা ওই স্থানীয় পর্যায়ে যারা আছি সবাই মিলে আমরা একটা সমাধান করবো না। আর আপনি সাংবাদিক তো, আপনি আইছেন, আপনার খরচপাতি আমরা পাঠাই দিব। ঠিক আছে ভাই, আপনি ফোন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিষয়টা হলো কি, আমি আপনাকে বলি, এখানে নিয়ে নিউজ হচ্ছে, নিউজ হবে, আর আপনার নিউজের সাথে আপনি যে আমাকে ফোন করছেন এই আপনার বক্তব্যটাও যাবে রেকর্ডে, আর আপনি শুনে নিয়েন, ঠিক আছে? ভাই 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 হ্যালো ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন ভাই। ভাই 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 কি বিপদে পড়বেন আপনারা? না ওই তো যেটা শুনছো ওইটাই, এটা আর কি কমো, নতুনকার কিছু বলার নেই। না না আমার কিছু কয় না, আমার তো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয় না। আমার জিজ্ঞেস করলে না হয় আমি কিছু বলতে পারতাম, কিন্তু আমার তো না, এটা তোমরা জানো না আমি কি আসলে আমিনুলের কোনো প্রশ্রয় দিছি? আমিনুলের কোনো ব্যাপারে আমি সামনে পিছে ভালো মন্দ আসালাম। এখন সগির কি করছে না করছেন, সগির আমার আত্মীয় স্বজন তো সগির একলা না, আরও 5 জন আছেন, সবার দায়ভার কি আমি নেবো? আমার ঘর দিয়ে কি হয়েছে, আমার আত্মীয় স্বজনে কি করছে, এই সমস্ত দায়ভার আমি কেন নেবো কও? হ্যাঁ আর যাও কেন, এটা আমার কপালে আসলে কথা আছে না, কপালে যদি থাই ভোগ যোগ। আমার অবস্থা হয়েছে আমার ঘরেই এলে আমার ঘরের উন্দুরে বান কাটেন, হ্যাঁ কই তোমাকে লাভ আছে সুখ দুঃখ? বাইরের মানুষ আমার ক্ষতি করলে আমার একটা কথা আছে যে আমার অমুকে ক্ষতি করছে, আমার এখানে ঘরের বাচ্চায় বান কাটতে আছে। যাই হোক, বিপদ আপদে ফোন দিয়েছো, খোঁজখবর নিয়েছো, এটা ভালো লাগছে। বাইরের পাশে থাকো, এই সংকট থাকবে না সারা জীবন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, বাসায় আসি, সময় পেলে আইও। কি হয়েছে তোমার? ল্যাটকে করছো তো তুমি? কথা কয় না। কি হয়েছে কেমনি কথা কত? তোমার কোন ধরে বান কাটছে ঘরে? তুমি কি কইতে আছো? কিছু না, যাও ইন্দা। কিছু তো হইছে, আনালে তো আপনি এরকম হুইয়ে থার মানু না, এরকম একবারে গম্ভীর স্বরে মানুষের লগে ফোনে কথা কর মানুষ। কথা কইতে মানা করছি, মাথা ব্যথা করে, কোনো কথা কইস না, গুলো হতে পারি না আমি, যাই ইন্দা সর। তো মাথা ব্যথা করলে মলম লাগাই দিমু, কিন্তু আমি তো আপনার ঘরের বউ নাকি? আপনি তো মোদের কই তোর মলম লাগে বলস কেউ নাই, বেদব জানি কথা, যা আমার চল চল। আপনি ওরকম করতেছেন, কেমন যাই দিতেছেন কি লাগে? কি হইছে আপনার? তোরে পিড়ামু, তোরে তুমি তালাক, তুই মানুষ চেনো? কেমন করছি কি? সর আমার চোর সামনে সর। তোর ভাই আর তোর জন্য আমি আমার বাড়ির 30 সীমানা দেই না, তোর বাইরে আগে সরাবি, আর কথা যদি বাড়াও তোরও আমি বাড়িতে বাইর করবো। আশ্চর্য, তুমি আমার লাগে এরকম করতে আসো? আর আমি তোমার ঘরের বউ, আমি তোমার ভালো মন্দ জানবো না? তুমি আমার লাগে উল্টা পিনিক লইতে আসো। তুই যদি আমার ঘরের বউ হইতি, আমার বউ যদি দাবি করে থাও, তাহলে তুই আমার কথা চিন্তা করছো? তুই আমিনুল্লাহর মতো অসভ্য পোলারে আমি জানি প্রশ্রয় দিন, আমিনুল্লাহ আমার দ্বারা আইসে না, আমার দ্বারা গ্রহণ করছে না, আমি তোর সম্পর্কে ডাটা নিছি, ও তো অসভ্য পোলা, আমি ওরে আমি প্রশ্রয় দিই নাই। হেই নে তুই আমার ঘোড়া ডেঙ্গাইয়া আমার নাজি গাইয়া, এবার তুই আমিনুল্লাহর মতো অসভ্য রে, যে এলাকায় চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, নষ্টামি করে, অসভ্য ও বিভিন্ন দল করে আজকে এই দলে আইয়ে বেরছে, তুই সেই পোলাটার প্রশ্রয় দিছো। প্রশ্রয় দিয়া সেই পোলার দিয়ে দিয়া মাছ আনাও, সেই পোলার দিয়ে দিয়া তুই বাজার করাও, সেই পোলার দিয়ে বিভিন্ন জিনিস সুযোগ সুবিধা নাও, এবং হেই নেতৃত্ব দেয় কেনা তোর ভাই সগিরিয়া। আজকে যে এই বিপদটা ঘটছে, এই যে আর ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা যে সাংবাদিকরা ধরছে, হ্যাঁ সগিরিয়ার গলা পাইছে না, সগিরিয়ার হ্যাঁ কথা কইছে, সুপারিশ করছে, সাংবাদিককে সুপারিশ করে, ভাই কিছু কইয়েন না, হে নেতার হালা, আমার নাম বেসপে কি লেগিয়া, তোর নাম বেসপে কি লেগিয়া, তুই বলে হ্যাঁ সুপারিশ করছো, এত করতে স্কুল গিয়া, আমার ঘোড়া ডাঙ্গাই তোর গাছ খাও কর, রাজনীতি কি তোরা করবি না আমি করবো? আই আমার এত বছরের সাধন, আমি একটা উপজেলার সভাপতি হয়েছি, এত কষ্ট দলের সুদিন এই সময়, এরপর তুই আমার এরকম বিপদ হেলাও। আইসি আবার আমি ঘরের বউ না, আমার বউই জাগাই ধরছেন, আমারে উদ্ধার করছেন। তোর বাইক কালা পাড়া বসতে আমার বাড়ির চাই সীমানা ম্যাম না দেই, সব বাইরে, তুইও যা, তোরও লাগবে না আমার, আমি একলা থাকবো। আসলে এরকম হয়েছে, এই আমিনুল ওনারও তো আমি ভালো মনে করছিলাম, ওনার কথাবার্তা সব কিছুই তো পলিটিক্সের মধ্যেই আসলে। এছাড়া আপনার ওই ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, রূপচান্দা, কোরাল, গলদা চিংড়ি, আরো নানান ধরনের মাছ উনি আমার কেজিতে পাঠাইছে, মনে করেন ভালো ক্ষমতা আছে। কিন্তু এবারটা এরকম একটা ফাইন মারবে বুঝছে কিনা? তোমাকে মাথাটিরকম বুদ্ধি যে আডুতে থাই আন পাইছো, যেই লোকটা ওর ক্ষমতা নাই, ও ঠিকমতো নিজের সংসার চালানের, হে এইরকম মাছ পাড়ায়, দামি মাছ পাড়ায়, এটা পাড়ায়, ওটা যে চাও হাজির হয়ে লইয়া, তখনই তো তোমার বোঝা উচিত আসলে যে এত কিছু পায় কম নেই। ভালো মানুষ একটা ভালো রাজনীতিবিদ এইভাবে পারে এগুলো কাবার দিতে। আচ্ছা, একটা সোনার গয়নার সেটও দিয়েছিল করছো কি? আমার রাজনৈতিক ক্যারিয়ার তো ডুবাইছো, আমার ব্যক্তিত্ব অস্তিত্ব সব ডুবাইছো। হ্যাঁ একটা ফোন দাও,
আমি নুল্লের এখন একটা ফোন দিয়ে পারলে কও যে আমার একটা জিনিস লাগবে, এখন তো আমি বিপদে পড়ছি না, আমার তো কমিটি শেষ, এখন দাও তোমার এই উপকারটা করে কিনা, তো আমি প্রমাণ হয়ে যাইবেন। দাও ফোন দাও। দিমু দাও ফোন দেবা না, তোমার আত্মীয় না। ওরম করে আল্লাহ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শুনছি? কি যা শুনছি কি সত্য? ভাবি আসলে মানুষ তো উপরে উঠতে গেলে টানিয়ে ধরার মানুষের তো শেষ নাই। কেউ ভালো চায় না জগতে, কারো এইটাই প্রমাণ হইল। আমি আসলে রাজনীতিটা মানুষের জন্য করতে চাইছি, মানুষ এটা স্বাভাবিকভাবে হয়তো নেয় নাই কিছু দুষ্য। আপনি মাহফিল শুরু করছেন কি? আপনারা যেটা জিজ্ঞেসি সেটা কর। এখন ঘটনাটা আমি দেখতেছি আমার মতো করিয়া, দোয়া করেন আমার জন্য। আচ্ছা হন ই করেন, আপনি ওই মেহমান আইবে তো বাড়ি, অনেক মেহমান আইবে, আপনি ই করেন ওই 5 কেজি আপনার ওই 1.5 কেজি সাইজের মতো ওই আর কি ইলিশ মাছ পাঠাইবেন 5 কেজি, কোরাল মাছ পাঠাইবেন 3 কেজি, আর মনে করেন ওই 2.5 কেজির মতো গলদা চিংড়ি পাঠাইবেন, আর যদি ওই সামুদ্রিক কাঁকড়া পান হ্যাঁ 1 কেজি পাঠান। ফাও এত কথা খরচা করলে বলা লাগবে না লিস্টি, কারণ এটা পারবো না ভাবি। আমি পারবো না, না পারার কারণ আছে, কারণ আমি এখন বর্তমানে জেলা শহরে আছি। এই জেলা শহরে থাকার কারণে মানে আমি এই জায়গায় প্রায় 50-60 হাজার টাকার মাছ লইয়ে জেলা শহরে ঢুকছি, নেতাদের সাথে দেখা করতে আছি, কারণ যে বিষয়টা হয়েছে সে জিনিসটা গুছাইতে হইবে। আর হইলো যাইয়া আমি আছি অনেক ঝামেলার ভিতরে, আপনারা টাকা পয়সা দিয়ে অন্য মানুষেরা তার কেনাইয়ে নেন। আপনি পারবেন না? এটা আল্লাহর রাস্তায় ক্ষমা করা লাগবে, পারলে আমি আমার 2-1 মাস দেরি হইবে তারপরে। কিন্তু কাট দিয়েছি। তোমার লাগে যে এতক্ষণ সময় দিয়েছে না ফোনে, এইটাই তো তোমার মানে কপাল। ফোন ধরাই উচিত আসলে না, আমি তো ফোনই ধরতাম না। তাহলে বোঝান পরিবেশটা কি তৈরি করছো। কি দেখি হয়ে গেল বুঝতেই পারি নাই। তুমি তো বুঝতেই পারবা না, আকাম একটা হরিয়া এখন বইয়ে পড়ছে সেকাইয়া। কাকু একটা কথা কি বাবা, আপনাদের কাছ থেকে রাজনীতি শিখছি, হয়তো রাজনীতি করতে যাইয়া ভুল ত্রুটি হয়ে গেছে, নিজে বুঝতে পারি নাই। মানে বাহের আগে হারতে গেছি, কাঁচা কথা না কই, এখন সেভাবে হয়েছে, আমার অন্যায় হয়েছে। এখন এটা আমরা কিভাবে কি সমাধান করবেন করেন, আমার অবস্থা খারাপ। তোমারে তো আমি বারংবার মানা করছি যে তুমি এইরকম তুমি ই করো না, রাস্তাঘাটে এই জায়গায় যাই চান্দাবাজি অমুক সমুক, তুমি আমার পর্যন্ত হুমকি দাও। তোমার আমি বারবার কইছি যে তুমি এরকম করো না, তুমি আমার সামনে বইয়া উঁচু গলায় কথা কও। হ্যাঁ, তোমার ওই জায়গায় এই যে তুমি যে কন্ট্রাক্টর ওই জায়গায় ওই তুমি আমার যে গালাগালি করছো, আমি যদি সেই রকম হইতাম তোমার দোকানে লাইছে পালাইতাম। আমার আপনি থাপড়ান না, এটা আপনার একটা অপরাধ আমার জীবনে, আমি এটা দেখি। তবে ওইটাই ঠিক ছিল, ওইখানে তোমার মাইর দেওয়া উচিত ছিল। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো, বিষয়টা আমি দেখবো অনেক। এখন ওই সাংবাদিক তো ভিডিওটা ছেড়ে দিয়েছে, চলতে আছে বিভিন্ন জায়গায় দিয়ে আমার ফোন দেয়, আমার ফোন বন্ধ করে রাখছি। শোনো, ভিডিওটা তো আসলে এখন তো আমার হাতে না। যাই হোক, সাংবাদিকরা যে ভিডিও করছে যেগুলো ছাড়ছে ওটা একটু ডিলিট করে পার। ওটা তো আমার এখন করার কিছু নাই, কিন্তু তুই চিন্তা করছো, তুই একটা উপজেলা নেতা খাইয়ে লাইছো, তুই তো আমারও রাখো না এই জায়গায়। বুঝ দেয় না উনি চালানের মুখে পড়বে, চালানের মহে পড়বে। যাই হোক, তুমি করছো, এখন তোমার ভুল বুঝতে পারছো, এখন তোমার জন্য কি করবো আমি, খাবো কি? খাবা কি এখন, খাবা কি এখন? তো তোমার পরিবেশ নাই, তুমি যে কাজ বাজ করছো এই পরিবেশ নাই। এখন চিন্তা ভাবনা করছি যে যখন তুমি আমার দ্বারে আইছো, আমার একটা মাছের ঘের আছে, ওখানে 4-5 জন লোক আছে, ওগুলোকে কাজ বাজ করবা, একটা টাকা পয়সা দিয়ে মানে তুমি চলতে পারবা না, আর বাড়ি কিছু চালাইতে পারবা না টাকা পয়সা দিয়া। ওরে মালিক, কি যেরকম হারো বুঝাই তোর কেন হইছি আমি? শাইনের কাপড় ঠিক আছে শরীরে? যাও যাও যাও, যাই ঘাড়া দিয়ে থাও, এই কয়দিন একটু গাড় ডাকা দিয়ে থাকো, তারপর এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তখন তোমার ব্যবস্থা আমি দেখবো।